একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর একটি দিনের মধ্যে ইবাদত বন্দেগী করেছেন। আর সেখানে সে আল্লাহ পাকের নিয়ামত পানি এবং ফল ফ্রুট খেয়ে জীবন যাপন করেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কিন্তু ওই আল্লাহর ওলি, তার মনের ভিতরে এই ফিকির, একদিন নয়, 2 দিন, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর ইবাদত করেছি, মহান আল্লাহ আমাকে তো কোনো হিসাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, অন্তরের খবরটাও জানেন। মহান রব্বুল আলামিন সেই ব্যক্তিকে একজন ফেরেশতাকে বলবেন, ঠিক আছে, সে যেহেতু হিসাব চাচ্ছে, তাকে একটু জাহান্নামের গেটে ঘোরানো হোক। আল্লাহর নবী বলেন, জাহান্নামের গেটে ঘোরানো হবে। জাহান্নামের তাপে, আগুনের তাপে তার জিহ্বাটা নাভি পর্যন্ত পৌঁছে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, যাও 1 গ্লাস পানি নিয়ে তার সামনে যাও। ওই ফেরেশতা যখন তার সামনে দিয়ে যাবে, আল্লাহর ওলি পিপাসায় কাতর হয়ে, তার নেটওয়ার্ক ঠিক থাকবে না, ব্রেন ঠিক থাকবে না, দৌড়িয়ে ফেরেশতার কাছে যাবে, ভাই আমাকে পানি দাও। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা বলবে, এটা তো দুনিয়া নয়, এখানে তো পানি খেতে হলে হিসাব, তোমাকে ক্রয় করে খেতে হবে। কত টাকা দাম? 500 বছরের ইবাদত। কত? 500 বছরের ইবাদত। 1 গ্লাস পানি, সে পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তার নেটওয়ার্ক ঠিক থাকবে না। ঠিক আছে ভাই, 500 বছরের ইবাদত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী জানান, এই বেচারা পানি পান করার পরে আল্লাহ বলবেন, ও আল্লাহর ওলি, ওই দ্বীপের ভিতরে কয় গ্লাস পানি খেয়েছিলেন? 1 গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়ে থাকে, ওই দ্বীপের ভিতরে 500 বছর দিনে কয় গ্লাস করে পানি খেয়েছো, সেই পানির হিসাব দিয়ে আজকে তুমি জান্নাতে যাও। ক্ষমতা আছে? আছে? আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি আমার হিসাব নাই, আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। কিন্তু মহান আল্লাহ আমার প্রতি দয়াময় হবে, আমার কোনো হিসাব লাগবে না। এজন্য হিসাব যদি আল্লাহ চায়, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়েছে। কিছুক্ষণের মধ্যে হযরত আবু বকর বিশ্ব নবীর দরবারে উপস্থিত। পলকহীন দৃষ্টিতে বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, এইভাবে কেন তাকিয়ে আছো? 2 জন সাহাবা বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতে পারতেন না, হলেন আবু বকর। আবু বকর জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে কোনো খাবার পাইনি, এই জন্য আপনার দরবারে উপস্থিত হয়েছি। আমি যদি আপনার দরবারে থাকি, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আমি আবু বকর খোদার কথা বলে যাই, সুবহানাল্লাহ। তার চেহারা মোবারকের মধ্যে এত জাদু আছে যে আপনার দিকে তাকাইলে, আপনার দরবারে থাকলে আমি খোদার কথা ভুলে যাই, খোদার কথা টের পাই। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক বিশ্ব নবীর দরবারে এসে বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। বিশ্ব নবী বলেন, ওমর ফারুক, কি ব্যাপার আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? হুজুর, বাড়ি থেকে বের হয়ে এসেছি, বাড়িতে গিয়েছিলাম, খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনার দরবারে যদি থাকি, আপনার চেহারার দিকে যদি তাকিয়ে থাকি, আমি ওমর খোদার কথা বলে যাই। বিশ্ব নবী বলেন, আবু বকর, ওমর, তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, আমি এই মুহূর্তে বাড়িতে গিয়েছিলাম, আয়েশা পরিষ্কার জানিয়ে দিয়েছে বাড়িতে পানি ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নাই। তাহলে চিন্তা করেন কেমন 3 ব্যক্তি ক্ষুধার্ত। এরকম করে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের আলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য এরকম ব্যক্তি
ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, যদি জনবসতি আমানু ঈমান আনতো ওয়াত্তাকাউ আমাকে যদি ভয় করতো, লাফাতাহনা আলাইহিম আমি মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো উন্মোচন করে দিতাম। সুবহানাল্লাহ। এই যে জিনিসের দাম দিনে দিনে বাড়তি আছে, কথা বলেন ঠিক কি? বাজারে ঢোকা যায় না, সব জিনিসের দাম বেড়ে গেছে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, যদি আমানু ঈমান আনো ওয়াত্তাকাউ আমাকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনে বরকতের দরজাগুলো উন্মোচন করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সেই রকম ঈমানদার হতে পেরেছি? সেই রকম ঈমানদার হতে পারিনি। আল্লাহকেও সেইভাবে ভয় করি না, যার ফলে আল্লাহ পাক জিনিসের দাম বাড়াতে আছে। আপনার পাত্রে যদি না থাকে কেমনে দিবি? চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, তাহলে তো জিনিসের দাম বাড়বে। ফয়সালা হয় প্রত্যেকটা। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। মহান আল্লাহ ঘোষণা করেন, আমি আসমান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলেন। এই যে জমিনগুলো চৈত্র মাসে রোদের কারণে ফেটে চৌচির হয়ে যায়, সেখানে যদি বীজ দেওয়া হয়, কথা বলেন জ্বালাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেয়, সেই বৃষ্টির পরে যখন জমিনগুলো পায়, জমিনে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে জমিনের ভিতরে উর্বর শক্তি বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন যদি তোমরা বীজ দাও, সেই বীজ থেকে গাছ হয়, সেখান থেকে ফসল হয়। তারপরে আল্লাহ বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুজ জারিউন। ও পৃথিবীর বিজ্ঞানী মানুষ, জমিনে যখন বীজ গাড়া হয়, তোমাদের ব্রেন আর জ্ঞান কি বলে, একটা বীজ যদি গাড়া হয় তাহলে তো সেটা নিচের দিকে যাওয়ার কথা। জিনিস যখন মাটির নিচে গাড়া হয়, সেটা তো নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু সেদিকে যায় না, উপরের দিকে ওঠে। কে ওঠায়? আনতুম তাখলুকুনাহু আম নাহনুজ জারিউন। তোমরা শুধু বীজ গাড়ো, কিন্তু আমি মহান রব্বুল আলামিন সেই বীজ থেকে চারা গজায়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়, আর সেগুলো আমরা ভোগ করে জীবন যাপন করে। আপনি সানাই রিজকুকুম, কে রিজিক দেয়? আল্লাহ। এই রিজিক ভোগ